দীঘা, যা বাঙালির কাছে একটা সর্বজনীন ঘুরতে যাওয়ার জায়গা। শীত গ্রীষ্ম বর্ষা, দীঘাই যেন বাঙালির কাছে বর্ষা। তাই তো বছরের যে কোনো ছুটিতেই বাঙালি ছুটে যায় এই দীঘাতে। তা তোমাদেরকে আজকে আমি এই পর্বে দেখাবো স্লিপার বাসে কম টাকায় কিভাবে তোমরা কলকাতা থেকে দীঘায় যাবে। তো এখন আমি কিন্তু বসে আছি বাসের একদম স্লিপারে। আর স্লিপারের জায়গাটা দেখো তোমরা, এইরকম দুটো কিন্তু বালিশ আছে, ঠিক আছে? দেখো এইরকম দুটো বালিশ দিয়েছে। আর দীঘায় গেলেই তো শুধু হলো না, দীঘায় গিয়ে তো থাকার ব্যবস্থা করতে হবে। 2025 সালে দাঁড়িয়ে দীঘায় হোটেলের ভাড়া কেমন আর কোথায় বা হোটেল নেবে তার সমস্ত তথ্য নিয়ে কিন্তু আজকের ভিডিও। আজ আমি তোমাদেরকে দেখাবো মাত্র 500 টাকা মাথা পিছু থাকা এবং খাওয়া দিয়ে একটা দুর্দান্ত অফার এবং হোটেল খোঁজ নিয়ে আজ আমি চলে এসেছি। এছাড়া তোমাদেরকে দেখাবো দীঘায় নতুন আকর্ষণ যেটা এসেছে জায়েন্ট সুইং, সেটার ব্যাপারও তোমাদেরকে বলবো। তো দীঘার কিন্তু 2025 সালে দাঁড়িয়ে কত খরচা হতে পারে তার সম্পূর্ণ ট্যুর গাইড দেবো আজকের ভিডিওতে। রাতের বাস যেহেতু ধরবো, তো আমাদেরকে যেতে হবে কিন্তু ধর্মতলা। আর ধর্মতলা যাওয়ার জন্য আমাদেরকে শিয়ালদা হয়ে যেতে হবে। শিয়ালদায় যখন পৌঁছালাম তখন রাত্রেবেলা ঘড়ির কাঁটা বলছে 11টা বেজে 8 মিনিট। শিয়ালদা স্টেশনের বাইরে এসেই দেখি স্টেশনটা খুবই সুন্দরভাবে 26শে জানুয়ারি উপলক্ষে সাজিয়েছিল। যাই হোক, আমরা এগিয়ে চলেছিলাম বাস ধরার জন্য। যদিও বা ভেবেই নিয়েছিলাম বাস হয়তো এত রাতে আর পাবো না, তখন অগত্যা র্যাপিডো বা ট্যাক্সি হয়তো ভরসা হবে। আর যেমন ভাবা তেমনই হলো কাজ। শেষ পর্যন্ত র্যাপিডো করেই আমরা দুজন মিলে চলে গেলাম। মাত্র 100 টাকা নিল, আমাদের পৌঁছে দিল ধর্মতলা বাস স্ট্যান্ডে। গিয়ে দেখি আমাদের জন্য সারি সারি বাস অপেক্ষা করে আছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমি দীপ, আমার চ্যানেল ট্রাভেল উইথ দীপে তোমাদের সবাইকে করি স্বাগত। তো বাঙালির একটা ঘুরতে যাওয়ার সেরা জায়গা হচ্ছে দীঘা। যদি মন খারাপ লাগে তাহলে চলে যাও দীঘা, পুজোর ছুটিতে চলে যাও দীঘা, শীতের ছুটিতে চলে যাও দীঘা। দীঘা হচ্ছে বাঙালি সর্বজনীন ঘুরতে যাওয়ার জায়গা। আর সেই জন্য কিন্তু আজকে আমি এখন চলে এসেছি। আজ হচ্ছে কত তারিখ দেখে নি একটু, আজ হচ্ছে 27শে জানুয়ারি সোমবার। আর আজকে আমি যাচ্ছি দীঘাতে। আর দীঘার টিকিট পাওয়া তো খুবই দুষ্কর হয়, তার কারণ হচ্ছে ওই যে ট্রেন তাম্রলিপ্ত, ওই একটা ট্রেনকেই এত ঘোরায় ফেরায়, যার জন্য ট্রেনের অপশানের থেকে আমি মনে করি বাসটাই সব থেকে শ্রেয়। আর তার জন্য সব থেকে শ্রেয় জায়গা হচ্ছে কিন্তু ধর্মতলা। আর ধর্মতলা এখন দাঁড়িয়ে আছি। এদিকে চারিদিকে যে কটা তোমরা বাস দেখছো সব কটাই কিন্তু প্রায় ম্যাক্সিমামই দীঘার বাস। দেখতে পাচ্ছ এখানে লাক্সারিয়াস বাস থেকে শুরু করে সমস্ত রকম বাস কিন্তু পরপর দাঁড়িয়ে আছে। আর এখানে সন্তোষ। আর আমরা প্রতিবারের মতন এবারও যাচ্ছি কিন্তু সাগরকন্যাতে। কিন্তু সাগরকন্যাতে এবারে আমি যাচ্ছি স্লিপার বাসে, আর অনেকটাই কম ভাড়া। তো ওই সাগরকন্যাতে তোমরা যেতে পারো। আমি যাচ্ছি, বাসটা তোমাদেরকে ভেতরে দেখাচ্ছি কেমন বাসটা। নিচে হচ্ছে সিটিং আছে আর ওপরে হচ্ছে কিন্তু স্লিপার, মানে এইভাবেই তোমরা যেতে পারবে কিন্তু এই বাসে। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন রেটের বাস আছে। মোটামুটি 300 থেকে শুরু হয়, ঠিক আছে? বার্গেনিং করলে সেটা 250তেও হয়ে যায়। 250 থেকে শুরু করে একদম 400 450 বাস আছে। যেমন বাস হবে তেমন কিন্তু ফেয়ার হবে। আমি যাচ্ছি হচ্ছে সাগরকন্যাতে। আগে তোমাদেরকে বাসটা আমি দেখাই যে আমরা কত সুন্দর যাচ্ছি। দুই রকমই যেতে পারো, একটা হচ্ছে বসেও যেতে পারো, চাইলে শুয়েও যেতে পারো। আর আমি আজকে একা না, আমার সাথে যাচ্ছে হচ্ছে সৌমেন। কোথায় গেল জানো? যাই হোক, ওকে দেখাচ্ছি পরে। তোমরা ওকে দেখেছো অনেক ভিডিওতেই আমার। আর হেল্পার সৌমেন, যাকে দিয়ে জল বইছি এখন আপাতত। এবার আমরা দুজন মিলে চলো যাওয়া যাক। খুব মজা করব, তোমাদেরকেও খুব সুন্দর সুন্দর ইনফরমেশন দেবো একদম। এই হচ্ছে কিন্তু আজকের আমাদের বাস, দেখতে পাচ্ছ সাগরকন্যা লেখা আছে। আর এই বাসটা করেই কিন্তু আজকে আমরা চলেছি দীঘার দিকে। আর এই সাগরকন্যার বাসটা বাইরে থেকে খুবই সুন্দর, এই দেখো বাইরে থেকে কিন্তু দারুণ লাগছে। এই বাসটা করেই আজকে আমরা চলেছি দীঘার দিকে। দেখো, তো দেখো এই হচ্ছে আমাদের সাগরকন্যা বাসের দাদা ড্রাইভার। তো উনি আজকে আমাদের কিন্তু সুরক্ষিতভাবে একদম দীঘায় নিয়ে যাবে, কি তাই তো? একদম। কটায় বাস ছাড়া হচ্ছে দাদা? 11:45। আচ্ছা, আর পৌঁছাবো কটায়? 5টা। একদম। তাহলে আমরা আর মাঝখানে কোলাঘাটে দাঁড়াবো, কোলাঘাটে হোল্ড করবো 2টোর সময়। আচ্ছা আচ্ছা, তো চলো আমরা কিন্তু যাবো দীঘাতে, খুব মজা করব। আর এই বাসটায় তোমরা অবশ্যই যেতে পারো, খুবই ভালো। আমি নিজে দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয়। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে দুজন। এই হচ্ছে স্লিপার সিট।
তো এখন আমি কিন্তু বসে আছি বাসের একদম স্লিপারে। আর স্লিপারের জায়গাটা দেখো তোমরা, এইরকম দুটো কিন্তু বালিশ আছে, ঠিক আছে? দেখো এইরকম দুটো বালিশ দিয়েছে। আচ্ছা, এখানে আছে এরকম একটা বালিশ, মানে মোটামুটি দুজন শোয়ার মতন। আর ক্যাপাসিটি যদি বলি জায়গার, বেশ অনেকটাই, মানে যেমন হয় দুজন শোয়ার জন্য কিন্তু একদম ঠিকঠাক, ঠিক আছে? আর এখানে দিয়েছে একটা চার্জিং পয়েন্ট আছে, এখানে একটা জল টল রাখার মানে জিনিসপত্র রাখতে পারবে। এছাড়াও কিন্তু এখানে তোমরা একটা জল রাখতে পারবে। আর উপরে আছে হচ্ছে এসি কন্ট্রোলার আছে এখানে, এই যে দেখো, বাপরে এসিটা চলছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আচ্ছা, এইদিকে হচ্ছে দেখো এরকম পর্দা সিস্টেম আছে। আর এইদিকেও বেশি হিসাবে এই যে এরকম চাদর দিয়ে কিন্তু তোমরা এরকম পুরোটা এরকমভাবে ঢেকে দিতে পারবে, ঠিক আছে? ফুল প্রাইভেসি হিসাবে মোটামুটি তোমরা কিন্তু এটা করে দিতে পারবে। যাই হোক, তো চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি, কোলাঘাটে একবার নামবো, নেমে তোমাদের সাথে দেখা হবে। বাস কিন্তু ছেড়ে দিয়েছে তার একদম সঠিক সময়। কোলাঘাটে যখন আমাদের বাস পৌঁছালো তখন ঘড়ির কাঁটা বলছে রাত 1:30 বাজে। দেখলাম তেমন বিশেষ কেউ বাইরে বেরায়নি, তাই আমিও আর বাইরে বেরালাম না, ঘুমটা দিয়ে দিলাম, একদম গিয়ে পৌঁছালাম দীঘায়। মর্নিং বন্ধুরা, এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 4:30, আর আমাদের বাস কিন্তু নামিয়ে দিয়েছে নিউ দীঘাতে। আমরা বুঝতে পারিনি আমাদের ওল্ড দীঘা নামা উচিত ছিল, কারণ আমরা হচ্ছে নিউ দীঘাতে হোটেল নেবো ঠিকই, কিন্তু আমি আর সৌমেন ভাবলাম যে যেহেতু অনেক তাড়াতাড়ি চলে এসেছি, মোহনাটাকে আজকে আমরা ঘুরে নেব, তো তার জন্য আর কি আমরা ওল্ড দীঘা থেকে ওখান থেকে চলে যেতে পারতাম। যাই হোক, এখান থেকেও যেতে পারবো, অসুবিধা নেই। তো টোটো করে আমরা মোহনার দিকে যাব, কিন্তু আপাতত চলো একটু সি বিচের সামনে যাই, তারপর কিন্তু আরেকটু মোটামুটি 5টা 5:30 নাগাদ আমরা কিন্তু মোহনার দিকে বেরিয়ে যাব, ঠিক আছে? তারপর ওখান থেকে এসে আমরা একেবারে আমাদের যে আজকের বুক করা হোটেল, সেই হোটেলে কিন্তু আমরা যাব। আচ্ছা, তো তোমাদেরকে বাসের ব্যাপারে একটু বলি। বাসের জার্নি যদি বলি মোটামুটি কমফোর্টেবল, কিন্তু যদি এই সব বাসে যদি তোমরা স্লিপার কাটো তো সেক্ষেত্রে কিন্তু সামনের দিকে সিট নেওয়ার চেষ্টা করবে, তার কারণ পেছনের দিকে কিন্তু একটু জার্কিং হয়, যেটা আমাদের হয়েছে, যেহেতু আমরা একদম লাস্টের দিকে ছিলাম, তো তার জন্য একটু জার্কিং হয়েছিল। তো সেক্ষেত্রে আমি মনে করি সামনের দিকে নিলে সেই জিনিসটা অত ফেস হবে না। আর দ্বিতীয়ত ভাড়া যদি বলি, বাসের ভাড়া হচ্ছে স্লিপারে মোটামুটি শনি রবিবার তো ওরা বললো 400 টাকা করেও থাকে, আর এমনি স্লিপার এই মানে সিটিং যেটা, সেটা মোটামুটি 300 টাকা থাকে। আর এমনি অন্যান্য দিন ওটা আমরা বার্গেনিং করেছি, 300 টাকাতেও কিন্তু স্লিপার পেয়ে যাবে। আর এদিকে বসে যেটা যাচ্ছে মানে সিটিংটা, ওটা কিন্তু 250 টাকাতেও হয়ে যাবে। তো বার্গেনিং করবে, একটু ওয়েট করবে, যদি অনেক বাস থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা আরও কমে যেতে পারে। আর যদি দেখা যাবে সেদিনকে বাস নেই, মানে বাসের ক্রাইসিস আছে, সেক্ষেত্রে কিন্তু ওই দামটাই থাকবে। তো সেটা কিন্তু নির্ভর করছে বাস কীরকম থাকবে। তো সেদিন আমরা যেদিন গেছিলাম মোটামুটি বাস অনেক ছিল, দেখালাম আশেপাশে, এবার তার জন্য কিন্তু আমাদের ভাড়াটা অনেকটাই কম নিয়েছে। তো চলো, এই হচ্ছে ব্যাপার, চলো এখন সি বিচের দিকে যাই। নিউ দীঘা, নিউ দীঘার জাহাজ বাড়ি আমার ডান দিকে, আর সামনে যাচ্ছি এখন সি বিচের দিকে। চলে আসলাম একদম সি বিচের সামনে, দেখো অনেকেই কিন্তু আছে সকালবেলা। সি বিচের সামনে এখন সকালবেলা অনেক লোকজন আছে, আর জল অনেকটাই দূরে, ভাটা যেহেতু। একদম নিউ দীঘা সি বিচ থেকে একটু সামান্য এগিয়ে এসেছিলাম, ওখানে অনেক টোটো পাওয়া যাচ্ছে। তো আমরা এখন একটা দাদার টোটোতে উঠে গেছি, এই টোটো করে এখন আমরা চলেছি কিন্তু মোহনার দিকে, ঠিক আছে? আর সকালবেলা এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় প্রায় ওই কটা বাজে, এখন 5টা মতন বাজে, 5:30 বাজতে যায়। এখনও আলো ফোটেনি, তোমাদেরকে সানরাইজটা দেখাচ্ছি আমি মোহনায় গিয়ে। আর এখন আমরা হোটেলে যাইনি, আমরা একবার মোহনা থেকে ঘুরে এসে তারপরে কিন্তু হোটেলে ঢুকবো। তো চলো যাওয়া যাক। আর এখান থেকে মোটামুটি মোহনা তোমাদের ভাড়া পড়বে 1 থেকে 150 টাকা মতন রিজার্ভ করে, কারণ 30 টাকা পার হেড ভাড়া হয়, 5 জনের ভাড়া যেহেতু, তো মোটামুটি ধরো 1 থেকে 150 টাকা কিন্তু পড়বে। আর শুরু হয়ে গেল মাছের গন্ধ। এই হচ্ছে দেখো মাছের এইগুলো নামাচ্ছে গাড়ি থেকে। আর এখনও কিন্তু সূর্যর কোনো দেখা নেই, দেখা যাক কটার সময় সকালটা হয় ঠিকঠাকভাবে, সেটা তোমাদের সাথে আমি দেখাবো। আর মাছের আড়তটাতেও কিন্তু নিয়ে যাব। মাছের যা গন্ধ, বিশ্বাস করো সকালবেলা পেট মুখ পুরো গুলিয়ে একাকার। গাড়ি থেকে নামাচ্ছে, মারাত্মক গন্ধ, মানে মোহনাতে আসলে মাছের গন্ধ পাই ঠিকই, কিন্তু আজকে যেন অতিরিক্ত, মানে এই যে কথা বলছি মনে হচ্ছে এটা মুখে দিয়ে রাখি, এতটাই গন্ধ লাগছে। আমি কিন্তু মাছের আড়তে তোমাদেরকে নিয়ে যাচ্ছি না, কারণ প্রচণ্ড গন্ধ লাগছে। ঘড়ির কাঁটায় প্রায় 5:40 বেজে গেছে, কিন্তু এখনও অন্ধকার প্রচণ্ড, মানে মোটামুটি 6টা 6:30 আগে যদিও বা কোনো গল্প নেই, দেখে বোঝাই যাচ্ছে। চলো কিছুক্ষণ অপেক্ষা করব, অসুবিধা নেই।
এদিকে কিন্তু পুরো দুই দিকে দোকান ভর্তি থাকে, এখন নেই এত সকালবেলা, তাও দেখলাম কিছু কিছু দোকান লাগানো শুরু করে দিয়েছে। একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে জীবনে যেটা আমার সাথে হয়নি সেটা আজকে হলো। এতবার এত জায়গায় ঘুরেছি, এত দূরে দূরে গেছি, দীঘাতে সেই জিনিসটা হবে আমি কখনো ভাবিনি। সেটা হচ্ছে আমার পিঠে ব্যাগটা তোমরা দেখতে পাচ্ছ না, আমি ব্যাগটা টোটোতে রেখে ফেলেছি। মানে আমি বুঝলাম না যে কখন, আমি আর সৌমেন বসেছিলাম, আমি ভাড়াটা দিলাম আর নেমে পড়েছি হট করে। যাই হোক চলো, এখন জানি না ব্যাগটা পাবো কি না পাবো, আগে আপাতত স্টেশনে যাই। আবার মোহনার ভিডিওটা আশা করি মানে এটা তোমাদেরকে কালকে সকালে হয়তো দেখাবো, মানে সেটা তোমাদেরকে কালকে একবার দেখে নিতে হবে। এখনও সেইভাবে আলো ফোটেনি, তো যার জন্য আর এখন সেইভাবে তোমাদেরকে দেখাতে পারছি না। এখন আবারও স্টেশনে যাচ্ছি, তো ব্যাগটা আমাকে খুঁজতে হবে, কালকে সকালে তোমাদেরকে আবার এই মোহনাটা এসে দেখাবো। এখন আবারও স্টেশনের দিকে যাচ্ছি, জানি না ব্যাগ পাবো কি পাবো না। চলো যাওয়া যাক, দেখা যাক কি হয়। আশা করছি পেয়ে যাব ইউনিয়নে গিয়ে বললে, যেহেতু ইউনিয়নের টোটোতেই আমরা মানে আসা যাওয়া করেছি, তো সেক্ষেত্রে দেখা যাক কী হয়। তো চলো, মানে আমাদের আজকে আসাটা মোহনায় পুরো বেকার হয়ে গেল। দেখো এই যে পেয়ে গেছি আমার ব্যাগ। সত্যি বলতে 1 মিনিটের জন্য একটু ভয় পেয়ে গেছিলাম। ভয়টা এই জন্য পেয়েছিলাম যে ব্যাগটা পাবো কি না সেটার জন্য না, আসলে এখানকার দাদারা বললো যেটা, যে ব্যাগ মোবাইল যাই থাকুক না কেন টোটোতে সেটা ইউনিয়নে এসে জমা হয়ে যায়। আমি সেটা নিশ্চিন্ত ছিলাম যে পেয়ে যাব, কিন্তু ব্যাপারটা আমি ভাবছিলাম ব্যাগটা আমার যেভাবে ছিল, উনি যদি আসছে খালি গাড়ি নিয়ে, যদি ব্যাগটা পড়ে যেত রাস্তায় তাহলে কিন্তু তখন কিছু করার ছিল না। যাই হোক খুবই ভালো দাদারা ব্যাগটা রেখে দিয়েছিল, ব্যাগটা পেয়ে গেছি, খুবই ভালো লাগলো। মানে কিন্তু দিনের শুরুটা ঠিক একদম ভালো হলো না, শুধু শুধু আমার 250 টাকা পুরো একদম সকাল সকাল জলে চলে গেল। কারণ মোহনায় গেলাম আসলাম, এখন সবে আলো ফুটছে, এখন আবার যদি যাই আবারও 250 টাকা খরচা হবে। তাই মনে করলাম আজকে আর থাক, যাবো না, আর কিছুক্ষণ পরেই হোটেলে চলে যাই। এখন আর ইচ্ছা করছে না সেই মোহনাটাতে যাওয়ার, কি বলবো, সকাল সকাল যা হয় কপালে যা থাকে আর কি। যাই হোক, তো এখন আমি দাঁড়িয়ে আছি নিউ দীঘায়, আর নিউ দীঘায় আমি দাঁড়িয়ে আছি হোটেল আরুষের সামনে। এই হচ্ছে হোটেল আরুষ, দেখতে পাচ্ছ বাইরে থেকে কিন্তু মোটামুটি বেশ সুন্দর, ভালোই লাগছে, আর ভেতর থেকেও মোটামুটি রুমগুলো ভালোই। তো দীঘার বুকে দাঁড়িয়ে এখনও যে 500 টাকায় থাকা খাওয়া দিচ্ছে, তো এটা বেশ ভালো মধ্যবিত্তের জন্য। তো আমি মনে করি যদি একটু ভেতরের দিকে আসো, তো মোটামুটি এখান থেকে সি বিচ 10 মিনিট পায়ে হেঁটে, আমি তোমাদেরকে বললামই। আর তোমরা এখান থেকে মানে এখান থেকে কাছে হচ্ছে স্টেশন আর হচ্ছে বাস স্ট্যান্ড, দুটোই পায়ে হেঁটে যেতে পারবে, এর জন্য আলাদা কোনো টোটো ভাড়া লাগবে না। তো এইটা একটা পজিটিভ দিক আমার মনে হলো, এটা বেশ ভালো লাগলো। যেটা ওল্ড দীঘা বা অন্য ভেতরের দিকে থাকলে যেই অসুবিধাটা হয়, সেটা কিন্তু তোমরা এখানে আসলে সেই সুবিধাটা পাবে। তো মোটামুটি এই দিক থেকে চলে গেলে, মানে যেটা তখন স্নান করতে যাওয়ার সময় দেখাচ্ছিলাম, ওই দিকে চলে গেলেই হচ্ছে সমুদ্রের সি বিচ, সাথে হচ্ছে স্টেশন। স্টেশন এই দিক দিয়েও যাওয়া যাবে, এই দিক দিয়েও কাছে হবে, এখান থেকে জাস্ট একটা টার্ন নিলেই তার পাশেই হচ্ছে স্টেশনও কাছে, আর অমরাবতী পার্কের একদমই কাছে এটা। তো মোটামুটি সমস্ত কিছুই কাছে হচ্ছে, একটু হাঁটতে হবে কিন্তু বাজেট ফ্রেন্ডলি যদি বলি তো সেক্ষেত্রে ভালো। আর রুমগুলো মোটামুটি টিপটাপ ছিল, তোমরা আসলে কিন্তু অবশ্যই বুক করতে পারো, কোনো ব্যাপার না। এই হচ্ছে হোটেলের ফ্রন্ট সাইড। রিসেপশনটা তো এখানে পড়বেই ঢুকতেই, এই হচ্ছে রিসেপশন, আর তার পাশে হচ্ছে এদিকে হচ্ছে সিঁড়ি আছে উপরে উঠে চলে যাওয়ার জন্য, আর এছাড়া হচ্ছে এখানে লিফটের ব্যবস্থা আছে। সব থেকে ভালো এই এতে লিফটের ব্যবস্থা, চাই উপরে চলে সিঁড়িতে যারা ওঠানামা করতে পারবে না, তো তাদের জন্য কিন্তু এরকম সুন্দর লিফটের ব্যবস্থা আছে। দেখো আমরা 3 তলায় আছি, 3 তলার 404 নম্বর রুমে আছি। চলো এদিকে হচ্ছে ওপরে চলে গেল ছাদ, ছাদে যাবো, চলো দেখাবো। আর এই হচ্ছে ওনাদের বারান্দা। তো মোটামুটি সমস্ত রুম দেখাবো। সবার ফার্স্ট আমি যে রুমটায় আছি সেটা তোমাদেরকে একটু শেয়ার করি, এরপরে বাকি রুম দেখাবো। আমি আছি হচ্ছে 404 নম্বর রুমে। আচ্ছা, এই হচ্ছে 404 নম্বর রুম, আর এই দেখতে পাচ্ছ রুমের মধ্যে এরকম দেওয়ালে এরকম ডেকোরেশন করা আছে। আর এখানে যে একটা বড় সাইজের বেড আছে, যেখানে মোটামুটি কিন্তু 3 জন আরামসে শোয়া যাবে, দেখতে পাচ্ছ। আর এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর তার সাথে এখানে আছে পাশেই একটা টয়লেট। এই হচ্ছে পাশে অ্যাটাচ টয়লেট, গিজারের ব্যবস্থা আছে, কোমোড আছে। এই হচ্ছে পাশে অ্যাটাচ টয়লেট, ওখানে একটা জানলা আছে, চেয়ার দেওয়া আছে। আচ্ছা, টিভি নেই কিন্তু এই রুমে, কোনো রকম টিভি দেখলাম না। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড্রপ আছে। এই হচ্ছে আয়না। আমার রুমটা মোটামুটি লাগলো, ঠিক আছে, মোটামুটি
ঠিক আছে, অসুবিধা নেই। রেঞ্জ মানে টাকা অনুযায়ী ঠিকঠাক আছে, অসুবিধা নেই। এই হচ্ছে রুম। এই হচ্ছে ডাইনিং এরিয়া। বস বস করুন লাগছে। লুচিটা বেশ ভালো হয়েছে, মানে মেনলি ঘুগনিটা খুবই সুন্দর হয়েছে খেতে, বেশ ধনেপাতা দিয়ে করেছে, শীতকালে যেটা ভালো লাগে। এই হচ্ছে হোটেল আরুষ, ঠিক আছে। আর এখান থেকে এখন আমরা যাচ্ছি সি বিচের দিকে। আর সি বিচ এখান থেকে কতটা সেটা একদম অরিজিনালি তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন ঘড়ির কাঁটায় বাজে 12:36, ঠিক আছে। আর আমি সি বিচের সামনে গিয়ে কটায় পৌঁছাই সেটাই হচ্ছে দেখার। এখান থেকে পায়ে হেঁটে বলতে এখান থেকে অমরাবতী পার্ক কাছে, আর এখান থেকে হচ্ছে যেটা বলেছিলাম আগেও তোমাদেরকে, এখান থেকে বাস স্ট্যান্ড অ্যান্ড রেলওয়ে স্টেশন দুটোই কিন্তু কাছে, পায়ে হেঁটে চলে যাওয়া যাবে, আলাদা কোনো টোটো অটোর দরকার পড়ে না। আর এই রাস্তাটা ধরে আমি জাস্ট বাদিক বেঁকে যাব, বেঁকে গেলে কিন্তু মেন রাস্তায় চলে যাব। তো চলো সি বিচের সামনে একদম যেতে কতটা মানে পায়ে হাঁটতে হচ্ছে সেটা দেখি তোমাদের বলি। আচ্ছা, এই রাস্তাটা ধরে সামনে সোজা এগিয়ে গেলেই কিন্তু মেন রোড, আর তার ওই পায়ে হচ্ছে কিন্তু সি বিচ। তো চলো একদম এক্স্যাক্ট কতটা সময় লাগছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো মোটামুটি আমার এখান অবধি আসতে লাগলে পুরো 5 মিনিট মতনই লাগলো। ডান দিকে জাহাজ বাড়ি, আর এখান থেকে সোজা গেলে সি বিচ। আশা করছি আর 2-3 মিনিটের মধ্যে পৌঁছে যাব। লুকোচুরির কোনো ব্যাপার না, একদম সত্যি কথা বলতে আমার হোটেল থেকে পুরো এখান অবধি হেঁটে আসতে পুরো পাক্কা 10 মিনিট সময় লাগলো। মানে হোটেল থেকে সি বিচ, একদম সি বিচের সামনে অবধি তোমাদের কিন্তু 10 মিনিট সময় লাগবে। তো হাঁটা পথ এই 10 মিনিট। তো 10 মিনিট যারা হাঁটতে পারবে মনে করবে তারা কিন্তু ওই হোটেলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর চলো এখন সমুদ্রের স্নানটা দেখাই, আর দীঘার সমুদ্রের এখন ভিড়টা কীরকম আছে আজকে জানুয়ারি মাসের 28 তারিখে সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো। ওরে বাপরে, নিউ দীঘার ভিড় দেখো তোমরা জাস্ট। আজকে সোমবার আর ভিড়টা শুধু দেখো দেখো। ও হো, এই দেখো এখানে হচ্ছে এরকম ঘোড়া আছে, 100 টাকা করে তোমরা চড়তে পারো। জল হচ্ছে সামনে ছিল, সবে মাত্র জল আর কি দূরে চলে যাচ্ছে, যার জন্য জায়গাটা পুরো এরকম কাদা হয়েছে। দুর্দান্ত ভিড়, দুর্দান্ত ভিড়। আচ্ছা, এই হচ্ছে স্পিড বোট। এই স্পিড বোটগুলো তোমরা রাইড করতে পারো, এখানে থেকে তোমরা মানে এসে টিকিট কাটতে পারবে। আর স্পিড বোটগুলোতে জনপ্রতি 150 টাকা করে নেমে 5 কিলোমিটারের মধ্যে যাবে, মানে যাওয়া আসা করবে। তো তোমরা কিন্তু যেতে পারো। ভিড় দেখো ভাই, ভিড় দেখো শুধু ভিড়। যতই নির্জন সমুদ্র সৈকত যাও আর যতই দুনিয়া ঘুরে আসো, কিন্তু বাঙালির কাছে দীঘা ইজ দীঘা। যে কোনো ছুটিতে কিন্তু ছুটে চলে আসতে হবে এই দীঘাতে, ঠিক আছে। আর তার জন্য দেখো কম বাজেটে সব থেকে সুন্দর ঘুরতে যাওয়ার জায়গায় হচ্ছে কিন্তু এই দীঘা। চলে আসো দীঘা। ক্যামেরাটা নিয়ে নেমে গেছি, একটু ভিজে গেলেই গেল, কোনো মানে ওয়াটারপ্রুফ কেস লাগানো নেই। আর হাতে হচ্ছে এইভাবে ফোনটাকে নিয়ে রেখে দিয়েছি। না ওটা বল ফল দাও। তো
তো চলো, আমি আর স্নান করলাম না, মোটামুটি গা ভিজিয়েছি হালকা। এখন আবারও হোটেলের দিকে চলে যাই। যাই বলো, সমুদ্রে কিন্তু ফ্যামিলির সাথে আসলেই মজা। আমি যদি বা আসি শুধুমাত্র তোমাদেরকে সুন্দর সুন্দর ইনফরমেশান তুলে ধরার জন্য, এটাই আমার কাজ। তো তোমরা কিন্তু অবশ্যই ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে চলে আসবে, মানে যাদের সাথে আসলে তুমি এখানে খুব সুন্দরভাবে মজা করতে পারবে। যাই হোক, চলো এখন আবার হোটেলের দিকে যাওয়া হবে। স্নান করে আসার পর মনে হবে যে অনেকটাই হয়তো ভেতরে হোটেল, কিন্তু কি আর করা যাবে, বাজেট ফ্রেন্ডলি হোটেল বা মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে হোটেল নিতে গেলে তো একটু ভেতরে আসতেই হবে। কিন্তু আমি মনে করি খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, ওই 10 মিনিট, আমি একদম ঘড়ি দেখেই বললাম, পা হেঁটে পুরো একদম সি বিচ অবধি 10 মিনিট সময় লাগবে। চলে এসেছি আবার আমাদের হোটেলের সামনে। চলো ফ্রেশ হই, দুপুরে লাঞ্চে কী আছে সেটা তোমাদেরকে দেখাবো। আচ্ছা চলো তোমাদেরকে দেখাই এক এক করে কী দিয়েছে আজকে দুপুরে। এই হচ্ছে দেখো, এখানে ভাত দিয়েছে, আচ্ছা এই দিয়েছে আলু ভাজা আছে, এখানে স্যালাড আছে, এখানে দিয়েছে পাঁপড় ভাজা, এখানে দিয়েছে মসুর ডাল, এখানে দিয়েছে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, আর এই দিয়েছে হচ্ছে মাছ। ঠিক আছে, তো মোটামুটি এই সমস্ত খাবারগুলোই কিন্তু একবার করে রিপিট হবে, মানে তোমরা যতটা চাইবে খেতে পারবে, কিন্তু মাছটা কিন্তু তোমরা একবারই পাবে। চলো খাওয়া দাওয়া করে দেখা যাক যে এখানকার খাবারের টেস্ট কেমন। আসলে সকালবেলা আমার ভালোই লেগেছিলো, চলো এখন খেয়ে দেখা যাক। রান্নার টেস্ট যদি বলি, একদম লাইট ওয়েট রান্না, বেশি রিচ না। ঠিক আছে, একদম লাইট ওয়েট রান্না, ভালোই লাগবে খেতে। ফুলকপির তরকারিটা দারুণ হয়েছে, একদম মাখা মাখা হয়েছে, আর ফুলকপিটার টেস্টটা দারুণ করেছে, আমার হেভি লাগলো। ডালটা অতটা না, মানে লাইট লাগলো, ফুলকপিটা খেয়ে মনে হচ্ছে জমে গেছে। মানে সর্ষে পোস্ত দিয়ে করেছে রুই মাছটা। চলো একটু মাছটা আগে খেয়ে দেখি। ভালো হয়েছে। শীতকালে এরকম ধনেপাতা দিয়ে সুন্দর সর্ষে দিয়ে যদি এরকম মাছ হয় তাহলে আর কি লাগে, দারুণ লাগে। এখন যাচ্ছি সি বিচের দিকে, ঘড়ির কাঁটায় বাজে প্রায় সন্ধ্যে 6:30 মতন। চলো, নিউ দীঘার সি বিচটা কিন্তু খুব সুন্দর করেছে, ওল্ড দীঘার মতনই, সেখানে যাওয়া যাক। আর ইচ্ছা আছে ঢেউসাগরে যাবার, চলো সেখানেও যাব। এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা আবারও হচ্ছে সি বিচের দিকে। আর এই যে আমাদের হোটেল আরুষ, ভালোই হোটেল, খুব একটা খারাপ না, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা আছে, আর টয়লেটও পরিষ্কার আছে। আর সবথেকে বড় কথা মেন হচ্ছে 500 টাকায় থাকা খাওয়া তো আজকে দীঘায় বাজারে, তো আমি মনে করি একদম ঠিকঠাক। কারণ আমরা হোটেল অনেক খুঁজেছি যেগুলো মোটামুটি প্রায় 700, 800, 1000 টাকা শুধু হোটেল ভাড়া, সেখানে আমাদের দুজনের 1000 টাকায় থাকা খাওয়া হয়ে গেল। এবার সকালবেলা ওরকম মাছ মানে ফিশ মিল ছিল, ব্রেকফাস্ট ছিল, এছাড়াও রাত্রেবেলা ডিনার থাকবে। আর কালকে সকালবেলা যে ব্রেকফাস্টটা ছিল সেটা আজকে আমরা সকালে করে নিয়েছি, যার জন্য আর আজকে আলাদা মানে কালকে করব না। কালকে আমরা সকালবেলা বেরিয়ে যাব, সেটা কোথায় যাব সেটা পরে বলবো, ওটা একটা আলাদা সিক্রেট। এখন আপাতত চলো আমরা যাই হচ্ছে সি বিচের দিকে। সবাইকে রিকোয়েস্ট করব, এই ওয়েদারে পারলে দীঘা ঘুরে যাও, একদম মিষ্টি একটা ওয়েদার, না শীত না গরম, একদম পারফেক্ট। মানে আমি হুডিটা পরে আছি ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে এটা যদি আমি খুলে ফেলতাম বেশি ভালো লাগতো। একদম সুন্দর একটা সমুদ্রের মিষ্টির হাওয়া গায়ে লাগছে, বেশ ভালো লাগছে। তোমরা কিন্তু এই টাইমে যদি আসো দীঘা, এই জিনিসটা কিন্তু ফেস করবে, কারণ পরে আসলে আবারও গরম আসবে, কিন্তু আমি মনে করি এই টাইমে আসলে একদম না শীত না গরমটা পাবে। আচ্ছা ওই দেখো পুরো হচ্ছে নিউ দীঘার মার্কেট। আমি ওপরে যাব, তার আগে একবার সি বিচের সামনে থেকে ঘুরে আসি। চলো এখন আমরা এই পাড় ধরে ঢেউসাগরের দিকে এগিয়ে যাচ্ছি। ওই আমরা এখন পুরো পাড় ধরে চলে এসেছি প্রায় ঢেউসাগরের কাছে। হেঁটে হেঁটে একদম ঢেউসাগরের সামনে চলে এসেছি। আর এই দেখো আমার এইদিকে হচ্ছে ঢেউসাগর, বেশ সুন্দর করে সাজানো কিন্তু এই পার্কটা, পুরো চারিদিকে পার্কে লাইট ভর্তি। দেখো আমরা বাইরের দিকে আছি, ভেতরে ঢুকিনি। আচ্ছা এখানে হচ্ছে ভেতরে ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট লাগে। আর এই দীঘার একটা নতুন আকর্ষণ, সেটা হচ্ছে জায়েন্ট সুইং, যেটা প্রায় কিন্তু মোটামুটি 2 থেকে 3 তলা বাড়ির সমান, এরকম ওপরে উঠে আবার নামানো হয়, যেটা হয়তো তোমরা অনেক রিলসে দেখেছো। সেটা আমি আর করবো না আজকে, তো কিন্তু তোমাদেরকে এবার দেখাই জায়গাটা কোথায়। ঠিক ওই দেখো, ওই হচ্ছে জায়েন্ট সুইংয়ের জায়গা। আচ্ছা চলে আসলাম একদম ঢেউসাগরের সামনে।
আর এটাই হচ্ছে দেখো সেই জায়গাটা, জায়েন্ট সুইং যেটাকে বলছিলাম, যেটা একদম ওপরে ওঠে আর এবং নামিয়ে দেওয়া হয়। এটা যদি কেউ চড়ে তাহলে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। পার হেড হচ্ছে তোমার মোটামুটি 100 টাকা করে টিকিট নেয় ওপরে ওঠা আর নামানোর জন্য। মনে হচ্ছে কেউ চড়বে, চলো তোমাদেরকে আমি দেখাবো। আর এখানে বসে ঢেউ সাগরটাকে দেখো কত সুন্দর লাগছে। দেখো দেখো কিভাবে এখন ওপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তো যা দেখলাম আমি আর করলাম না, এটা 100 টাকা দিয়ে আর মনে হলো না করব। যাই হোক চলো এখন আমরা হেঁটে হেঁটে পুরো ওল্ড দীঘা অবধি যাবো। এই পুরো সি বিচ ধরেই কিন্তু একদম সোজা চলে যাবো ওল্ড দীঘার দিকে। পুরো চলো ওল্ড দীঘায় যাওয়া যাক। তো এইরকম গরম গরম বাদাম কিনেছি, আর এই বাদাম খেতে খেতে এখন পুরো চলে যাবো ওল্ড দীঘায়। বাদাম ছুলবো আর খাবো আর যাবো। ওল্ড দীঘা যেতে রাস্তাটা বেশ ভালো লাগছে, এরকমই একটা করে টিমটিমে লাইট, আর এই দিকটা পুরো মোটামুটি ঝাউবনে অন্ধকার, আর পাশে হচ্ছে শুধু সমুদ্রের আওয়াজ। সবাই বলে ঘুরতে গেলেই শুধু পয়সা খরচ আর পয়সা খরচ, কিন্তু আমি মনে করি ঘুরতে গেলে শুধু লাগে অদম্য ইচ্ছা শক্তিটা। তার কারণ আমি আর ও দুজন মিলে এসেছি, আর সবথেকে বড় কথা আমরা সেই নিউ দীঘা থেকে ওল্ড দীঘা আমরা হেঁটে চলে আসলাম। এই যে প্রায় ওল্ড দীঘার কাছাকাছি চলে এসেছি, এই রাস্তা ধরে এসেছি, প্রায় 2 কিলোমিটার রাস্তা আমরা হেঁটেই চলে আসলাম। তাতে কি হলো, আমাদের 20-40 টাকা বেঁচে গেল, আর সামান্য 10 টাকার বাদাম কিনেছিলাম, সেই বাদাম ভাজা খেতে খেতেই কিন্তু আমরা চলে আসলাম। কি করলাম, আমরা পুরো সমুদ্রটাকে উপভোগ করলাম, জায়গাটাকে উপভোগ করলাম। তাহলে কি হলো, ঘুরতে গেলে যে এই যে 80 টাকা বেঁচে গেল আমার টোটো ভাড়াটা, সেখানে আমরা মাত্র 10 টাকায় চলে আসলাম, আবার এখান ধরেই চলে যাব। এটা দেখো এখানে প্রচুর দোকান। আর তো এই হচ্ছে দেখো আমাদের রাত্রেবেলার খাবার কি কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করি। এই হচ্ছে ভাত, এই যে ডাল, এখানে দিয়েছে হচ্ছে আলু পোস্ত দিয়েছে, আর এখানে দিয়েছে এরকম চিকেন, মোটামুটি এরকম 2 পিস মতন 3 পিস চিকেন দিয়েছে, আর এরকম ঝোল আছে, কোনো আলু নেই। তো চলো খাওয়া যাক। ডাল আর আলু পোস্তর কম্বিনেশনটা কিন্তু বরাবরই দারুণ লাগে। প্রচণ্ড গরম লাগছে, হেঁটে এসেছি, এসেই খেতে বসে গেছি, তারপরে উপরে যাবো একবারে, সোয়েটারটা খুলে ফেলেছি। যাই হোক গরম গরম তার মধ্যে খাবার। চলো এবার একটু চিকেন কষা দিয়ে খেয়ে দেখে যাক কেমন হয়েছে। বেশ লাল লাল হয়েছে, দেখে মনে হচ্ছে স্পাইসি, একটু রিচ হয়েছে, খেলে বোঝা যাবে সেটা। চিকেনটার সাইজ মোটামুটি 3 পিস দিয়েছে, এরকম সাইজের। দেখি একটু চিকেনটা দিয়ে ভাত দিয়ে খেয়ে দেখি আগে। বেশ টেস্টি হয়েছে। চলো খাওয়া দাওয়া করে, এই হচ্ছে খাওয়া দাওয়া। এছাড়াও তোমরা রুটি নিতে পারো চাইলে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। এবারে যদি বলি মোটামুটি বেশ ভালোই ছিল। তো দীঘার, আচ্ছা এবার আমি যদি বলি দীঘার তোমরা এই হোটেলটাতে আসতেও পারো, নাও আসতে পারো, ঠিক আছে, সম্পূর্ণরূপে তোমাদের ব্যাপার। আমি এটা বলতে পারি যে মোটামুটি আমার ভালোই লেগেছে, রুমটাও খুবই ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা। খাবার দাবার যদি বলি রান্নাবান্না খুবই ভালো। তো তোমরা কিন্তু আসতেই পারো, কোনো অসুবিধা নেই। 500 টাকা করে পার হেড পড়বে, আর থাকা খাওয়া নিয়ে, আর যদি রুমটা এসি রুম নাও তাহলে কিন্তু 600 টাকা করে পড়বে। আর প্রত্যেকটা রুমে কিন্তু মানে সবই হচ্ছে এইরকম বেড, আমরা যেরকম বেডে আছি, আর বাকি হচ্ছে একটাই মাত্র এখান থেকে ডবল বেড আছে, বাকি কিন্তু সবই 3 জনের থাকার মতন। যাই হোক, তো চলো ভিডিওটা আমি শেষ করছি, টাটা।